মেড অফ, মেড ফ্রম আর মেড উইথ, কোথায় কোনটা বসবে তোমাদের কি গুলিয়ে যায়? মেড অফ এর জায়গায় মেড ফ্রম বসিয়ে ফেলো, বা মেড ফ্রম এর জায়গায় মেড উইথ বসিয়ে ফেলো। কথা বলা বা লেখার সময় এই ভুল হয়ে যাওয়ার জন্য অপ্রস্তুতে পড়তে হয় নিশ্চয়ই। আজ থেকে আর সেই ভয় নেই। 8 থেকে 10 মিনিট আমার সাথে ক্লাসে থাকো, এই মেড ফ্রম উইথ আর অফ কোথায় কোথায় হবে তার কনফিউশন একদম ক্লিয়ার করে দেবো। আজকের ক্লাসের পর একদম পরিষ্কার ভাবে তোমরা বুঝে যাবে কোথায় অফ, কোথায় ফ্রম আর কোথায় উইথ হবে। শুরু করি আজকের ক্লাস। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। লেটস স্টার্ট টুডেজ ক্লাস। আমাদের তাহলে আজকের টপিক হচ্ছে মেড অফ, ফ্রম আর উইথ। মেড অফ এর ব্যবহারটা দেখি। যখন মেড অফ মানে তৈরি হওয়া, যখন কোনো ম্যাটেরিয়াল থেকে কোনো জিনিস তৈরি হবে, কিন্তু তৈরি হওয়ার পর জিনিসটা বা ম্যাটেরিয়ালটা দেখা যাবে, সেই ক্ষেত্রে আমরা মেড অফ ইউজ করব। যেমন ধরো কাঠের দরজা, কাঠ দিয়ে একটা দরজা তৈরি, সেই দরজাটা তৈরি হওয়ার পর কাঠটা তো বাইরে থেকে দেখা যায়, এই ক্ষেত্রে আমরা মেড অফ ইউজ করব। ইংলিশে কিভাবে লিখবো? তাহলে আমি লিখি যে কোনো জিনিস, তোমরা একটু লিখে নাও, কোনো জিনিস তৈরি হওয়ার ক্ষেত্রে, কোনো জিনিস তৈরি হওয়ার ক্ষেত্রে ফাইনাল প্রোডাক্টে যদি অরিজিনাল মেটেরিয়াল দেখা যায়, সেই ক্ষেত্রে আমরা তাহলে কি ইউজ করছি? মেড অফ। আরেকবার বলি, কোনো জিনিস তৈরি হওয়ার ক্ষেত্রে আমরা মেড অফ ইউজ করি। কখন ইউজ করব? যখন একটা ম্যাটেরিয়াল থেকে একটা জিনিস তৈরি হবে এবং সেই তৈরি জিনিসটায় অরিজিনাল মেটেরিয়ালটা দেখা যাবে। যেমন ধরো একটু আগে বলছিলাম কাঠের দরজা, দ্য ডোর ইজ মেড অফ উড। দরজাটা কাঠের তৈরি, দরজায় কাঠটা ভিজিবল, তো দরজায় কাঠটা ভিজিবল, তাহলে কাঠ হচ্ছে অরিজিনাল মেটেরিয়াল আর ফাইনাল প্রোডাক্ট হচ্ছে আমার, এটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট, এটা হচ্ছে ম্যাটেরিয়াল। যখন ভিজিবল সেক্ষেত্রে আমরা মেড অফ ইউজ করব। আরো কটা এক্সাম্পল দেখি। ধরো আমি বললাম আমার এই আংটিটা রূপোর তৈরি বা এই আংটিটা সোনার তৈরি, তাহলে দেখো এই আংটিটা একটা ফাইনাল প্রোডাক্ট। আমি খুলে দেখাই, এই আংটিটা ফাইনাল প্রোডাক্ট, এটা একটা জুয়েলারি, এটাতে সিলভারটা ভিজিবল। অথবা এই আংটি দেখো, এই আংটিটা একটা ফাইনাল প্রোডাক্ট, এখানে সোনা বা গোল্ড ভিজিবল। সেখানে আমি তাহলে কি লিখবো? মাই রিং ইজ মেড অফ সিলভার বা গোল্ড। এই সিলভার বা গোল্ডকে আমি বলছি ম্যাটেরিয়াল, আর রিংটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট, ফাইনাল পি ফর প্রোডাক্ট। তাহলে ফাইনাল প্রোডাক্টে আমার গোল্ড বা সিলভারটা ভিজিবল, সেক্ষেত্রে আমি মেড অফ ইউজ করলাম। আরেকটা কি হতে পারে? ধরো একটা প্লেট, কাঁচের প্লেট, তাহলে কাঁচটা বাইরে থেকে দেখা যাচ্ছে, তাহলে আমি লিখতে পারি দ্য প্লেট ইজ মেড অফ গ্লাস। প্লেটটা গ্লাস বা কাঁচের তৈরি, এক্ষেত্রে কাঁচটা হচ্ছে আমার ম্যাটেরিয়াল, প্লেট হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। মেড অফ কি ক্লিয়ার হয়েছে? মেড অফ বলো, ফ্রম বলো বা উইথ বলো, জিনিস তৈরি হওয়ার ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করি। কখন ইউজ করব? যখন ম্যাটেরিয়াল, যে ম্যাটেরিয়াল দিয়ে হওয়া জিনিস সেই জিনিসে ভিজিবল হবে, তখন আমরা মেড অফ ইউজ করব। যদি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে থাকে, মেড অফ ক্লিয়ার, কমেন্টে রেখো মেড অফ ক্লিয়ার। আমরা চলে যাব পরেরটায়। পরেরটা মেড ফ্রমটা কোথায় মেড অফ এর থেকে ডিফারেন্ট, সেটা এবার বোঝার চেষ্টা করব। ক্লিয়ার তো? আচ্ছা, যাদের ক্লিয়ার হচ্ছে তারা পুরো ভিডিওটা দেখো। 3টে বোঝানোর পর আমি কিন্তু একটা কুইজ রেখেছি, সেইখানে তোমরা উত্তর করবে যে কোথায় মেড অফ হবে, কোথায় ফ্রম হবে, কোথায় উইথ হবে। এটা কেন ইম্পর্টেন্ট? সেলফ অ্যাসেসমেন্টের জন্য। তোমরা কতদূর শিখলে, এই যে 10 মিনিট আমার সাথে তোমরা সময়টা দিলে, এই 10 মিনিট সময় তোমরা কতটা শিখতে পারলে, সেটা তোমাদের জানা যেমন দরকার, আমার জানাও দরকার।
আর ভালো লাগলে কি করবে, একটু ভালো ভালো কমেন্ট করবে, লাইক করবে, ভিডিওটা যতটা পারবে শেয়ার করবে, আর অবশ্যই কমেন্টে জানাবে সেটা। ভিডিওটা একটুও স্কিপ না করে শেষ অবধি দেখবে, কারণ শেষে রয়েছে একটা ছোট্ট কুইজ, যেটা অ্যাটেম্প্ট করলে তোমরাই বুঝতে পারবে যে অন, অ্যাবাভ আর ওভারের কনফিউশন তোমাদের সারা জীবনের মতো মিটলো কিনা। এবার দেখবো মেড ফ্রম কোথায় ডিফারেন্ট। মেড ফ্রম, মেড ফ্রম হচ্ছে মেড অফ এর ঠিক উল্টোটা। যদি কোনো জিনিস তৈরির ক্ষেত্রে ফাইনাল প্রোডাক্টে ম্যাটেরিয়াল দেখা না যায়, সেই ক্ষেত্রে আমরা মেড ফ্রম ইউজ করছি। এটা এক্স্যাক্টলি অপোজিট টু মেড অফ। মেড অফ এর একদম অপোজিট। মেড অফ এ কি ছিল, যে ফাইনাল প্রোডাক্টে অরিজিনাল মেটেরিয়ালটা ভিজিবল, দেখা যায়। মেড ফ্রমটা কি, ফাইনাল প্রোডাক্টে অরিজিনাল মেটেরিয়াল দেখা যাবে না। ধরো বাটার কি থেকে তৈরি হয়, দুধ থেকে, কিন্তু বাটারের ফর্মটায় দুধের কোনো অস্তিত্ব কি বোঝা যায়, যায় না। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখবো মেড ফ্রম। এক্সাম্পল দেখো, দ্য বাটার is made from milk. The butter is made from milk. আমরা তো সবাই জানি যে কাগজ কি থেকে তৈরি হয়েছে, গাছ থেকে, প্যাপিরাস নামক গাছ থেকে। তাহলে কাগজ যখন ফাইনাল প্রোডাক্ট হিসেবে আসে, সেখানে কি গাছের কোনো অস্তিত্ব থাকে আমরা বুঝতে পারি, অরিজিনাল মেটেরিয়ালটা বুঝতে পারি না, সেক্ষেত্রেও মেড ফ্রম। The paper is made from tree. The paper is made from tree. আচ্ছা, ধরো একটা খুব সুন্দর প্লাস্টিকের ভাস বা ফুলদানি, সেই ফুলদানিটা ধরো তৈরি হয়েছে রিসাইকেলড প্লাস্টিক বটলস দিয়ে। ধরো আমরা যে মিনারেল ওয়াটারের বোতলগুলো জলকে ফেলে দিই, সেইগুলো রিসাইকেল করে একটা খুব সুন্দর ফুলদানি তৈরি হয়েছে। তাহলে সেই ফুলদানিতে কি আমি ফেলে দেওয়া প্লাস্টিক বোতলের কোনো অংশ বুঝতে পারবো, পারবো না। এক্ষেত্রেও আমরা মেড ফ্রম ইউজ করব। কি লিখতে পারি, দিস বিউটিফুল ভাস, ভাস মানে ফুলদানি, is made from recycled plastic bottles. খুব সুন্দর সেন্টেন্সটা দেখো আরেকবার। This beautiful vase is made from recycled plastic bottles. Recycled plastic বটলের কোনো অস্তিত্ব ভাসে আর দেখতে পাবো না, ভিজিবল হবে না, সেক্ষেত্রে আমরা কি ইউজ করলাম, মেড ফ্রম। The paper is made from tree. কাগজে গাছের কোনো অস্তিত্ব আমরা বুঝতে পারবো না। সিমিলারলি বাটারে আমরা মিল্কের কোনো অস্তিত্ব টের পাবো না। তাহলে এই সমস্ত ক্ষেত্রে যেখানে ফাইনাল প্রোডাক্টে যে জিনিসটা তৈরি হলো, সেখানে যখন অরিজিনাল ম্যাটেরিয়ালের কোনো অস্তিত্ব বোঝা যায় না, সেখানে আমরা মেড ফ্রম ইউজ করি। আচ্ছা, মেড ফ্রমটা কি ক্লিয়ার হলো? একটুখানি কমেন্টে জানাও তো মেড ফ্রম ক্লিয়ার কিনা। মেড অফ আর মেড ফ্রম দুটো সম্পূর্ণ আলাদা। আরেকবার রিভাইজ করি চলো। মেড অফ এর ক্ষেত্রে ফাইনাল প্রোডাক্টে কি দেখা যায়, অরিজিনাল ম্যাটেরিয়াল দেখা যায়। যেমন ধরো কাঠের দরজা, কাঁচের বাটি, গ্লাস বোল। অপরদিকে মেড ফ্রমে কিন্তু ফাইনাল প্রোডাক্টে অরিজিনাল ম্যাটেরিয়ালটা দেখা যায় না। যেমন ধরো কাগজ, যেখানে গাছ দেখা যায় না, অথবা কয়লা, কয়লাও তো গাছ চাপা পড়ে তৈরি হয়েছে, তাহলে কয়লাতেও আমরা গাছ দেখতে পাই না। তেমনই ধরো সুন্দর একটা কোনো প্লাস্টিকের জিনিস, যেখানে পুরনো যে প্লাস্টিকটা নষ্ট করে ইউজ করা হয়েছে সেটা আমরা আর দেখতে পাই না। তাহলে
ফাইনাল প্রোডাক্টে যখন দেখতে পেলাম না, মেড ফ্রম ইউজ করলাম। আচ্ছা, মেড ফ্রমটা কি মেড অফ এর মতো ক্লিয়ার হয়েছে? যাদের ক্লিয়ার তারা চটপট লিখে জানাও মেড ফ্রম ক্লিয়ার। বাকি থাকলো কি মেড উইথ। এবার দেখবো মেড উইথটা মেড ফ্রম আর মেড অন অফ এর থেকে কোথায় আলাদা। মেড উইথ আমরা সেখানে ব্যবহার করব যেখানে আমরা ফাইনাল প্রোডাক্টের কোনো কম্পোনেন্ট, কোনো পার্টস অথবা ইনগ্রেডিয়েন্টস নিয়ে কথা বলবো। লিখি, চলো বোঝার চেষ্টা করি। যদি কোনো জিনিস তৈরির পর সেটার পার্টস বা অংশ, ইনগ্রিডিয়েন্টস মানে যা দিয়ে তৈরি হয়, সেগুলি নিয়ে কথা বলি, তখন আমরা মেড উইথ ইউজ করব। যেমন ধরো বললাম যে এই কেকটা চকলেট দিয়ে তৈরি। চকলেট মেড অফ কেন হলো না এখানে, বা মেড ফ্রম কেন হলো না, একটু বোঝার চেষ্টা করি চলো। দ্য কেক ইজ মেড উইথ চকলেটস। মেড অফ কেন হলো না? কেকে চকলেট দেখা যাচ্ছে না, অথবা দেখা যাচ্ছে, চকলেট দেখা যাচ্ছে বা যাচ্ছে না, কোনো দুটোই নয়, সেই জন্য আমরা মেড উইথ ইউজ করেছি। মেড উইথ মানে কেকে তো আরো অনেক ইনগ্রেডিয়েন্টস থাকে, ধরো নাটস অ্যান্ড সিডস আছে, ময়দা আছে মানে ফ্লাওয়ার আছে, তারপর ধরো ডিম আছে, ফ্লেভারস আছে, তার মধ্যে একটা ইনগ্রেডিয়েন্ট হচ্ছে চকলেট। তাহলে যখন আমি ফাইনাল প্রোডাক্টের কোনো পার্ট অথবা ইনগ্রেডিয়েন্ট নিয়ে কথা বলবো সেখানে আমরা মেড উইথ, তাহলে দ্য কেক ইজ মেড উইথ চকলেট। এবার ধরো রান্নার একটা অংশ যদি ভালোবাসা হয়, যে এই রান্নাটা ভালোবাসা দিয়ে তৈরি, দ্য ফুড ইজ মেড উইথ লাভ। তাহলে এই রান্নার একটা উপকরণ হচ্ছে, আচ্ছা ইনগ্রেডিয়েন্টস এর বাংলা হচ্ছে উপকরণ, একটা উপকরণ হচ্ছে ভালোবাসা, ভালোবাসা মিশিয়ে তৈরি করা হয়েছে, তাহলে সেখানেও আমরা মেড উইথ। কারণ এটা এই উপকরণটা তো অরিজিনাল ম্যাটেরিয়াল নয়, তেমনি চকলেট তো অরিজিনাল ম্যাটেরিয়াল নয়, চকলেট অনেকগুলো জিনিসের একটা অংশ বা একটা ইনগ্রেডিয়েন্ট, সেখানে আমরা মেড উইথ ইউজ করছি। যেমন ধরো লিখলাম দ্য ফুড ইজ, ফুড না বলে আমরা স্যুপ লিখি, দ্য স্যুপ ইজ মেড উইথ চিকেন। স্যুপের মধ্যে অনেক ইনগ্রেডিয়েন্টস আছে, চিকেন থাকতে পারে, এগ থাকতে পারে, পনির থাকতে পারে, ভেজিটেবলস থাকতে পারে, তার মধ্যে একটা ইনগ্রেডিয়েন্ট হচ্ছে চিকেন, সেই জন্য মেড উইথ। আচ্ছা, মেড উইথ কি তোমাদের কাছে ক্লিয়ার হলো? কেন মেড উইথ এই সমস্ত জায়গায় হবে, কেন সেখানে মেড অফ বা মেড ফ্রম হবে না? যদি ক্লিয়ার হয়ে থাকে কমেন্টে লেখো মেড উইথ ক্লিয়ার, বা অল ক্লিয়ার, যাদের কাছে তিনটেই ক্লিয়ার হয়েছে অল ক্লিয়ার। চলে যেও না কিন্তু, তোমাদের জন্য রয়েছে একটা কুইজ, যেখানে থাকবে কয়েকটা প্রশ্ন, সেখানে তোমরা বলবে মেড অফ হবে, মেড ফ্রম হবে না মেড উইথ হবে। তোমাদের জন্য রয়েছে 4টে প্রশ্ন, যেখানে মেড এর পরে অন হবে না ফ্রম হবে না উইথ হবে, এটা তোমাদেরকে বলতে হবে। সঠিক উত্তর কমেন্টে দিতে হবে, আর যারা ভুল করবে তাদের সঠিক আমি করে দেবো কমেন্টে। তাই দেখতে হবে ইংলিশ মিডিয়াম বাংলা বাই এসআর।